তৃতীয় ধাপের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায়। দুই উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ প্রার্থী। লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে ৭ প্রার্থীর মধ্যে। এর মধ্যে ৪ জনই ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সাথে আমার যে আর্থিক সম্পর্ক সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করে আমি অনুভব করেছি এই অঞ্চলের মানুষকে আমি আরও বৃহত্তর পরিসরে তাদেরকে সেবা দিতে পারি। সেই কারণেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ব্যাপক সারা আমি ভোটারদের কাছ থেকে পাচ্ছি। আমার খুব কাছাকাছি পায়, আমি তাদের খুবই ভালোবাসি। দেখানো ভালোবাসা না, মানুষ সহজে আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারে। ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, তারা চান যোগ্য প্রার্থী। তাই সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন তারা। এবার আমি নতুন ভোটার হয়েছি, এবার ভোট দিতে যাব, যাকে আমার ভালো লাগবে তাকে আমি ভোট দেব। উন্নয়ন করবো হ্যারি আমরা চাই। সুষ্ঠু নির্বাচন হইলে আমরা ভোট দিতে যাইতে পারবো। আমরা নিজেদের ভোটটাদের নিজে কেন্দ্রে দেওয়ার মতো উপযুক্ত লোককে দেওয়ার মতো শক্তি আমরা চাই। ৫ স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানান সহকারী রিটার্নিং অফিসার। আমরা একেবারেই স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যা যা কিছু দরকার, সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আমাদের প্রশিক্ষণ, আমাদের কেন্দ্র ব্যবস্থাপনা সবগুলো আমরা সেভাবেই নিয়েছি, যাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারি। এদিকে আগামী ২৯ মে ফেনীর সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ মে হবে তৃতীয় ধাপের উপনির্বাচনের ভোট গ্রহণ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।